আজকে রেসিপির মধ্যে থাকছে ফুলকপি, আলু, পেঁপে, বিনস আর থাকছে পনির আর গাজর। আমি আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আলুটা একটা ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেবো গাজরটা দিয়ে দিলাম। আমি আলু পেঁপেটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে বিনসটা দিলাম। আর একটু ফুটে উঠবে যখন, তখন আমি ফুলকপিটা দিয়ে অফ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা হচ্ছে মিষ্টি দইয়ের নবরত্ন। আমি ফুলকপিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার ঢাকাটা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি ছেঁকে নেবো এগুলো। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে করছি, আপনারা যদি কেউ মনে করেন সাদা তেলেও করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি পনিরগুলো ভেজে আমি সব তুলে নেব। খুব হালকা ভাজবো, বেশি ভাজবো না। পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আমি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এর মধ্যেই আমি দেবো একটু সাদা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এতে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। এখানে আছে গাজর, বিনস, ফুলকপি আর পেঁপে, আলুও আছে। আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসছে এগুলো প্রায়। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো কিছু। এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে এটাকে আমি করে নেবো, কষিয়ে নেব। আর দিলাম আদা কুচোনো, খুব জিরে জিরে করে কুচোনো আদা দিয়ে দিলাম। একটু জল দিলাম যাতে সবজিটা না পুড়ে যায়। এটা হচ্ছে মিষ্টি দইয়ের নবরত্ন কারি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। দিয়ে এর মধ্যে আমি দেবো, এটা খেতে ভালো হয়, আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মিষ্টি দই। এটা একদম অন্যরকম হবে খেতে, স্বাদটাও খুব ভালো হবে। একটু সামান্য একটু চিনি দিলাম, যেহেতু মিষ্টি খাবার, মিষ্টি দিলে ভালো হয় নিরামিষ খাবারে। দিয়ে একটু 5 মিনিট থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এবার আমি খুলে দিলাম। প্রায় হয়ে এসছে। এরপরে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পনিরগুলোও দিয়ে দিলাম। যে পনিরটা ভেজে রেখেছিলাম, খুব অল্প ভেজেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেবো 1 চামচ দেবো, হয়ে এসছে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মিষ্টি দইয়ের নবরত্ন কারি। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়।